আল্লাহ পাক বলেন সায়াযাক্কারু মান ইয়াখশা, বলে আল্লাহকে ভয় করে যারা কোরআনের উপদেশ গ্রহণ করবে তারা। কথা ঠিক কিনা? এতগুলো মানুষ খালি আমার এই দুইটা ছাত্র ভাই কইতেছে ঠিক, আর আপনারা চিন্তা করতেছেন ডোনাল্ড ট্রাম্প হয়ে গেছে না কেসকে হয়ে গেছে। ও এই জন্যই ভয়তে আছেন যে এখন তো তালি বুবু জানলে মনে হয় বাংলাদেশের ক্ষমতায় বসাবে, আর এই ডোনাল্ড ট্রাম্পের বাপেরও ক্ষমতা নাই, এই খুনি হাসিনার আবার ক্ষমতায় বসাবে। কথা ঠিক কিনা বলেন? অতএব আজে বাজে চিন্তা করে কোনো লাভ নাই। জালিম একবার যার পতন হয় স্বৈরাচারের, ওই স্বৈরাচার দ্বিতীয়বার ক্ষমতার মসনদে বসতে পারে না। এর জন্য আপনারা যদি মনে মনে করেন যে হুজুর ঠিক হয়ে কি বিপদে পড়ব, এই ভয় যদি পান তাহলে আপনি এখনো কাপুরুষের কাতারে আছেন। যেন আওয়াজ দিতে হবে। 16 বছর আমাদের জ্বালাইছে, আমাদের মারছে, ধরছে, মামলা দিছে, কারাগারে ভরছে, আয়না ঘরে ভরছে, তখনই আমরা হক কথা বলতে ছাড়ি নাই। আর এখন তো জালিম মুক্ত, এখন আমরা কেন হক কথা বলবো না? ঠিক কিনা কথা বলেন? এই জন্য মুসলমানের মতো করে আওয়াজ দেবে, যাতে আপনার এই আওয়াজ দিল্লি পর্যন্ত পৌঁছায় যায়। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন সায়াযাক্কারু মান ইয়াখশা। কোরআনুল কারীমের উপদেশ মানবে তারা, ভয় করে যারা। আল্লাহ পাক বলেন আর হতবাক যারা, কপাল পোড়া যারা। আল্লাহ তাআলা বলেন সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা। তরুণ ভাইরা দিলের কান খাড়া করে শুনবা, কারণ তোমরা যারা এতদিন বাতিলের কর্মী হয়ে আন্দোলন করেছো, মিটিং করেছিলে, মিছিল করেছিলে, সময় এসেছে তওবা করার। যদি মাহফিল থেকে তওবা না করো তাহলে মনে রাখবা তোমার ওই চোর নেতা কিয়ামতের ময়দানে যেখানে দাঁড়াবে তোমার জায়গাও কিন্তু সেখানেই হবে। ঠিক কিনা? বিগত দিনে মাহফিল যখন আমরা করেছি বিভিন্ন জায়গাতে, বয়ান চলাকালীন স্বৈরাচারের নেতারা কর্মীরা আমাদেরকে গালাগালি করেছিল। কথা কয় না? কা গালাগালি করে নাই বয়ান চলাকালীন? হ্যাঁ করছে না? এখন আমি যদি বলি কোথায় স্বৈরাচার, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক কিনা বলেন? কয় খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, স্বৈরাচার পালাইছে হে বাংলা সারিয়া। কিছু লোক তারপরে কথা কর সাহস পাইতেছে না, জোরে বলেন ঠিক কিনা মিয়া? স্বৈরাচার পালাইছে হে বাংলা সারিয়া, স্বৈরাচার পালাইছে দুপুরের খাবার না খাইয়া। কথা ঠিক কিনা জোরে বলেন? কোথায় সেই সামসার বাচ্চাগুলো আজকে এসে পারলে কথা বলুক দেখি, কত বড় কলিজা আছে। এতদিন বহুত লাফালাফি করেছ, আলেমদেরকে হুমকি দিয়েছ, ধমকি দিয়েছ, হামলা করেছ, মামলা করেছ। 13টা বছর রাজাকারের তকমা লাগায়া কোরআনের পাখিরে কারাগারে বন্দি করে চিকিৎসার নামে হত্যা পর্যন্ত করেছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য এই জালিমেরা ওরা জ্বলতে থাকুক, ওরা পুড়তে থাকুক, তবে মনে রাখবেন দুনিয়ার জ্বালা আসল জ্বালা নয়, আসল জ্বালা হলো জাহান্নামের জ্বালা। কথা ঠিক কিনা ভাই? আল্লাযী ইয়াসলান নারুল কুবরা। খুব ভালো করে বুঝবেন, কথা পছন্দ হোক বা না হোক, কথা এভাবে আজকে চলবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন উপদেশ যারা মানে না, যারা গ্রহণ করে না, কোরআনের বাণী যারা গ্রহণ করে না, যারা তার মুখকে ফিরিয়ে নেবে,
আল্লাহ বলেন তারা জাহান্নামের আগুনে জ্বলবে। বলুন কথাটা মোল্লার না আল্লাহ? এই সবাই মুখ খুলে বলেন কথাটা কার? কোরআনের বাণী যারা গ্রহণ করবে না তাদের জায়গা হবে জাহান্নামে। জাহান্নামের ভিতরে যখন কোন দলকে প্রবেশ করানো হবে, আল্লাহ পাক বলেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহু আকবার বলেন। ভাই এদিক ওদিক কিছু নাই, তাকায় কোনো লাভ নাই। কথা যা বলার তা বলবই, জালিম থাকতেই ছাইরে দেই নাই। কথা ঠিক কিনা জোরে বলেন। এজন্য এদিক ওদিক তাকায় কোনো লাভ নাই। বাজারে দোকানপাটে কুটকুট করে কোনো লাভ হবে না। হক কথা, বাস্তব কথা যা বলার বলবই। আগামীতে বাংলাদেশে যা করার আমরা তা করবই। কি করতে চাই বলে ঐক্যবদ্ধভাবে আমরা এই দেশের সংসদে আল্লাহর কোরআনকে দেখতে চাই। সেই লক্ষ্যে যদি আর একটাবার ডাক আসে, চূড়ান্ত ডাকে সাড়া দিয়ে জান মাল খরচ করে দিন প্রতিষ্ঠার লক্ষ্যে ময়দানে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত আছেন কারা কারা? হাত আমার আল্লাহকে দেখায়া দেন। আল্লাহু আকবার। হ্যাঁ, এখন ওরা আসলে সাবধানে আছে, চরম সাবধানে আছে। তবে কুকুরের লেজ যেমন সোজা হয় না, মনে রাখবেন যারা এখন চুপচাপ আছে ওরা সুযোগ পাইলেই আবার আগের আচরণ করবে। কথা ঠিক কিনা ভাই? বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলেন জাহান্নামীদেরকে যখন জাহান্নামে প্রবেশ করানো হবে, জাহান্নামে ঢুকানোর পরে জাহান্নামের দারোগা, জাহান্নামের রক্ষী যারা, ইয়াং তরুণেরা নড়াচড়া করবা না, ভালো করে শোনো। কারণ এমন দল, এমন নেতা নির্বাচন করবা না যেই দল করার কারণে, যে নেতার আনুগত্য করার কারণে নেতার সঙ্গে জাহান্নামে যাওয়া লাগে। কথা ঠিক কিনা? বোঝেন? আর কবে বুঝবেন মিয়া? কোরআনুল কারীম স্পষ্ট করে জানিয়ে দেয় জাহান্নামীরা প্রশ্ন করবেন। তাহলে মনে আছে না? মাশাআল্লাহ, সেই বছর তো মনে আছে, আমি গরম পানি খাই। আচ্ছা ঠিক আছে। জাহান্নামীদের প্রশ্ন করা হবে। আচ্ছা, এখানে যারা আছেন আগে প্রশ্নটা বুঝেন, আগে প্রশ্ন বুঝবেন তারপর উত্তর দেবেন অথবা হাত তুলবেন। এখানে আপনারা যারা আছেন এই লোকগুলার ভিতরে জাহান্নামে যেতে চান কে কে? একটু ডান হাত দেখাবেন। কয় নাউজুবিল্লাহ। তার মানে হলো এখানে যারা আছেন জাহান্নামে কেউ যাইতে, কথা কন, যাইতে, কিন্তু মুখে তো কইতেছে যাইতে চান না, কিন্তু কিছু লোক তো জাহান্নামে যাওয়ার কাজ করে বসে আছে। কি কথা কয় না? কোরআন থেকে আমরা জানবো জাহান্নামে যাবে কি কি কাজ করলে পারে। আল্লাহ বলেন জাহান্নামীদেরকে যখন প্রশ্ন করবে জাহান্নামের দারোগা, জাহান্নামের রক্ষীরা প্রশ্ন করবে, তোমরা যে জাহান্নামে এসেছো, দুনিয়াতে তোমাদের কাছে কি সতর্ককারী এসেছিল না? এটা যে জাহান্নাম এ কথা কেউ কি তোমাদেরকে বলে নাই? এটা হালাল, এটা হারাম এ কথা দুনিয়াতে কেউ কি তোমাদেরকে বলে নাই? জাহান্নামীরা উত্তর দেবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। জাহান্নামীরা বলবে, আমাদের কাছে এসেছিল সতর্ককারী, আমাদেরকে বুঝিয়েছিল দিনের কথা, ধর্মের কথা।
কিন্তু ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। কোরআন দিয়ে মিলিয়ে নেন। জাহান্নামীরা বলবে, আমাদেরকে যারা ইসলাম বুঝাতে এসেছিল কারা? প্রথম সারি কারা? প্রথম সারির কারা? ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার। মুখ খুলে বলেন। এই পিছনের লোকেরা খুব চালাক, সামনের লোকরে মাইরে ফেলাবে তো কথা হবে না। একসাথে মুখ খুলে বলেন আল্লাহু আকবার। এমন কোন জাতি নাই, এমন কোন কওম নাই, গোষ্ঠী নাই যাদের কাছে আল্লাহ পাক নবী রাসূল পাঠান নাই। আর এমন কোন জাতির লোকেরা নাই যারা তাদের নবীদেরকে গালাগালি করে নাই। ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। বসেন, এদিকে তাকান। আল্লাহ পাক বলেন, হে হাবিব, আপনার পূর্বে এমন কোন রাসূল নাই যাদেরকে তার জাতির লোকেরা গালমন্দ করে নাই। প্রশ্ন করি, জবাব দিন। একটু শক্ত কথা উত্তর দেবেন সুন্দর করে। নবীদেরকে যেমন জাতির লোকেরা বাজে ভাষায় গালাগালি করেছিল, এ জামানাতে নবী নাই, কিন্তু বলেন এ জামানাতে নায়েবে নবীদেরকেও এ জামানার কাফেরেরাও গালাগালি করে কি করে না? বলেন করে কিনা? করছে কিনা? গালাগালি করছে। ওই জামানার গালি ছিল জাদুকার, এই জামানার গালি হইল রাজাকার। হ্যাঁ, রোজা রাখছেন 3 দিন, শরীর ক্লান্ত, পুরুষের মতো বলেন কথা ঠিক কিনা? ওই জামানার গালি ছিল কি? জাদুকার। এই জামানার গালি কি? রাজাকার। আসলে আলেমরা রাজাকার নয়, আল্লামা সাইদি রাজাকার নয়। আল্লামা সাইদিকে রাজাকার বানানো হয়েছিল কোরআনের কথা বলার কারণে, এছাড়া তার দ্বিতীয় কোন অপরাধ ছিল না। এর সব কিছুর হিসাব ইনশাআল্লাহ টুডে টুমরো, আজ না হয় কাল, বাংলার মাটিতেই হবে। আপনারা কি ভয় পাচ্ছেন? কথা ঠিক কিনা বলেন? উনি যতই দিদি দাদার কোলে গিয়ে ঘুমাক না কেন, সময় যখন হবে ওনাকে টেনে হেসড়ে এনে প্রত্যেকটা খুনের বিচার বাংলাদেশে করা হবে ইনশাআল্লাহ। বলেন, ওনারে ভারত আমেরিকা কেউ বাঁচাইতে পারবে না। মুমিন যখন খেপে যাবে, ইমানদার যখন খেপে যাবে, ইমানদারের হাত থেকে স্বয়ং ইবলিস শয়তানও তারা বাঁচাইতে পারবে না। ঠিক কিনা কথা বলেন? প্রত্যেকটা খুনির, অপরাধের, খুন, ঘুম, রাহাজানি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ধর্ষণ, প্রত্যেকটা অপরাধের বিচার আপনারা চান কি চান না? এই মুনাফিক যারা, তারা কিন্তু চাবে না। বাকিরা বলেন বিচার চান কি চান না? সুতরাং আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহ যেন এই জাতির নেককার মানুষের মাধ্যমে ওই জালিমের বিচার করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। বন্ধুগণ আমার, যারা দালাল, যারা তাদের চামচা, তারা কিন্তু কথা বলবে না, কিন্তু তারা যেন মনে রাখে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। এই কথা না বলি, কোনো কথা হবে না, শুধু আজ শুনবেন, মাঝে মাঝে উত্তর দেবেন, এছাড়া আর কোনো কথা আছে? কোরআন। এই যারা দালাল, ভালো করে শোনেন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে, বলেন কোন ময়দানে হবে? তো কিয়ামত। যেভাবে উত্তর দিচ্ছে তাতে মনে হয় কিয়ামত হতেও পারে, নাও পারে। আসলেই কি কিয়ামত আছে সামনে? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। পৃথিবীর সকল মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতেই হবে।
ওই হাসরের ময়দানে ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, ঘটনা একটা ঘটবে, এই ঘটনার নাম হলো কিয়ামত। ওই কিয়ামতের ময়দানে তোমার নেতা যেদিক দাঁড়াবে, কর্মী আল্লাহ পাক নেতার সঙ্গে দাঁড় করাবে। চিল্লায় বলুন কথা মোল্লার না আল্লাহ। তুমি যেই নেতার কথা শুনে সকাল 8টায় হবে ভোট, তুমি আগের দিন সন্ধ্যায় বাক্স ক্লিয়ার করে থুয়ে দিছো। কি আমি কি গোরস্থানে কথা কইতেছি মিয়া? তা হ্যাঁ না বোঝেন না নাকি? নেতায় কইছে সকাল 8টায় নির্বাচন, ভোট শুরু, আগের দিন সন্ধ্যায় বাক্স ক্লিয়ার করবি। এই আগের দিন সন্ধ্যায় বাক্স ক্লিয়ার করার দালাল আর চামচা বাংলাদেশে নাই। এই দালালের বাচ্চাগুলা যাবে কই? দালালরা শোনো, 16টা বছর দালালি করেছো কাপড় খুলে, আন্দোলনের তীব্রতার মুখে পড়ে যেই নেত্রী তোমাদের ছেড়ে পালিয়ে চলে গেছে, হিসাব মিলিয়ে নাও, জাহান্নামে যখন যাবে কিয়ামতের মাঠেও তোমাদের পাশে দাঁড়াবে না, এক পয়সার উপকার করতে পারবে না। সব বাদ দাও, তালাক দাও, 6 তালাক দাও, 9 তালাক দিয়ে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যাও। কথা ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক সহি বুঝ দান করুন। বন্ধুগণ আমার, খুব ভালো করে বোঝেন, আল্লাহ বলেন এমন কোন নবী রাসূল ছিল না যাদেরকে গালমন্দ করা হয় নাই, অথচ নবীদের জীবনে কোনো পাপ ছিল না, নবীদের জীবনে কোনো গুনাহ ছিল না। বেগুনা মাসুম নবীদেরকেও তারা ছেড়ে দেয় নাই, কারণ সমস্ত নবীদের কথা ছিল ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহু আকবার। মাইক কলা গেল কোথায়? আছে না চলে গেছে? আচ্ছা, জরুরত থাকতে পারে ভাই, জরুরত ছেড়ে তাড়াতে আসবেন। হ্যাঁ ঠিক আছে। কথা কি বোঝা যায়? ও ভাইরা, পিছনে ভাইরা, কথা কি বোঝা যায়? আচ্ছা, বুঝলেই ভালো। চাচারা ভালো করে মিলিয়ে নেবেন, কারণ আমার বহুত চাচা এখানে আছেন 30টা বছর, 20টা বছর, 40টা বছর শুধুমাত্র বিড়ির লোভে, গোলা চায়ের লোভে বাতিলদের পিছনে দৌড়াদৌড়ি করেছেন। আপনি মনে রাখবেন, এই বাতিল নেতা দুনিয়াতে আপনার উপকারে আসে না, হাসরের ময়দানে 1 পয়সার উপকার আপনারে করবে না। কথা ঠিক কিনা? সিদ্ধান্ত আজকের মাহফিল থেকে নিতে হবে। কথা ঠিক কিনা বলেন? তরুণ কিশোর ভাইয়ারা ভালো করে বোঝ, আল্লাহ তাআলা বলেন সুতরাং জাহান্নামীরা স্বীকার করবে আমাদেরকে যারা দ্বীনের দাওয়াত দিত, ধর্মের কথা বলেছিল আমাদের কাছে। 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে সাহাবীগণ, 3 নম্বরে তাবেঈনগণ, এরপরে তাবেঈনগণ, এভাবে করে ধারাবাহিকভাবে আস্তে আস্তে বর্তমান সময়টা হলো সুম্মাল উলামা, উলামায়ে কেরামের জামানা। এই জামানাতে আলেমরাও ওই আল্লাহ পাকের কথা বলে, যেই কথা নবীগণ তার জাতিরে বলতো। কথা ঠিক কিনা? একই দাওয়াত যেটা নবীরা দিত, ওইটাই এখন আলেমরা দিচ্ছে। ঠিক যেভাবে করে নবীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হতো, এখন আলেমদের বিরুদ্ধে তো কোনো ষড়যন্ত্র নাই। আস্তে কয়কা কথা, আস্তে কয়কা, ষড়যন্ত্র নাই। এবার আল্লাহ কি বলে শোনেন। আল্লাহ তাআলা বলে আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। হে হাবিব, হে রাসূল, আপনি কি দেখেন না আকাশ আর জমিনে যা আছে সবকিছু কার? বলেন। হয় না? সব কার? আকাশও আল্লাহর, জমিনও আল্লাহর। আকাশের উপরে নিচে যা সবই আল্লাহর, জমিনের উপরে নিচে যা সবই কার? কিন্তু ওনারা ভাই 16 বছর যে মাস্তানি করে গেছে, তাতে মনে হয়েছিল বাংলাদেশটা ওনার আব্বার। কথা কয় না কে? এমন একটা ভাব ধরছিল, আরে বাবা 2041 সাল পর্যন্ত যাব। সাল কি তোমার বাপের? হ্যাঁ, 2041 সাল যাবা মানে? তোমাদের ষড়যন্ত্র ছিল 41 সাল,
আল্লাহ পাকের সিদ্ধান্ত ছিল 2024 সাল। কথা ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, আল্লাহ পাকের সিদ্ধান্ত বিজয় হয়েছে, কাফেরদের ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে। কথা ঠিক কিনা বলেন? যদি 2041 সাল পর্যন্ত থাইকেই যাইতো, তাহলে আমার মনে হয় এদেশে মৌলবী 41 সাল পর্যন্ত খুঁজে পাওয়া যাইত না। কারণ এক একটা মৌলবী ধর আর সকাল সন্ধ্যা জবাই কর। কথা ঠিক কিনা জোরে বলেন? হেফাজতের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ পাক হেফাজতের মালিক। আল্লাহ হেফাজত করেছেন যেভাবে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তার রাসূলকে কাফেরদের ষড়যন্ত্র থেকে বাঁচিয়েছিল। আল্লাহ পাক এই জাতিরেও এই খুনির হাত থেকে বাঁচাইছে। কথা ঠিক কিনা জোরে বলেন? মা ইয়াকুনু মিন নাজওয়া সালাতাতিন ইল্লা হুয়া রাবিউহুম। ভাইরা, মাথা উঁচু করে অন্তরের কান্দে কথাগুলা শোনেন। আল্লাহ বলেন, এই কাফেররা যেখানে 3 জন ষড়যন্ত্র করে, ওরা যেখানে 3 জন বসে গোপন পরামর্শ করে, 4th নম্বরে সেখানে কে দেখেন এবং শোনেন? কয় না, কে দেখেন এবং শোনেন? ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। এমন করা 5 জন যেখানে বসে গোপন বৈঠক করে ইসলামের বিরুদ্ধে, 6 নম্বরে ওদের ষড়যন্ত্র দেখেন এবং শোনেন তিনি কে। অথবা এর থেকে কম হোক বেশি হোক, সবকিছু পর্যবেক্ষণ করে কে? আল্লাহ পাক। আল্লাহ পাক অন্যত্র স্পষ্ট করে বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ তার হাবিবকে স্মরণ করিয়ে দিচ্ছেন, হাবিব, ওই কাফেরেরা দারুন নদওয়ার বৈঠকখানার ভিতরে বসেছিল মক্কার সেই 11 জন কুখ্যাত নেতা। মক্কার কয়জন নেতা? কথা কয় না, কয়জন? যে নেতাদের এলাকায় কোনো সমর্থক ছিল না, ভোটার ছিল না, ওরা ক্ষমতার জোরেই চেয়ার দখল করে রাখতো। মানে এমন একটা ভাব দেখাইতো যে পাছার চামড়া ছিঁড়ে যাবে তো চেয়ার ছাড়বে না। কথা ঠিক কিনা জোরে বলেন? এই 11 জন কাফের লিডার একটা গোপন মিটিং ডাকছে, দুনিয়ার কেউ জানে না। জানে কে? মিটিংয়ে প্রস্তাব আসলো, মুহাম্মদ তো বাড়াবাড়ি করে, বাপ দাদার ধর্মে চুন দিয়া এক আল্লাহর কথা বলে, আমরা এতগুলি খোদার ইবাদত করেই শান্তি পাইনি। কথা কয় না, আমরা এতগুলি খোদার ইবাদত করেই এদেশে কল্যাণ পাইনি, আর একজনের ইবাদত করলে শান্তি হবে। এই যে ভেজাইলে কথা মুহাম্মদ বলে, মুহাম্মদ রে কি করা যায়, এটা হলো প্রস্তাব। তো একজন দাঁড়িয়ে বলল, মুহাম্মদকে আপাতত দেশ থেকে বের করে দাও। কোন জায়গা থেকে বের করে দেবে? দেখেন, ওই আবু জাহেলদের যেমন ডায়লগ, কিছু হইলেই দেশের থেকে বের করে দাও। এই 16 বছরে যে আবু জাহেল ছিল, এদের একই ডায়লগ ছিল, বেশি কথা বলবা পাকিস্তানে চলে যাও। কথা ঠিক কিনা জোরে বলেন? মানে ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ পাক বলেন, পৃথিবীর এক কাফের আর এক কাফেরের অন্তরঙ্গ বন্ধু। বলেন তো কথাকার? না, এটা বোম আনেন তো বোম মারি। কথা কয় না কেরা? কথাকার? জোরে বলেন, সবাই বলেন কথাকার। আল্লাহ পাক বলেন, সমস্ত কাফের এক কাফের আর এক কাফেরের বন্ধু।
বন্ধু যদি না হবে তাহলে পিলখানায় যিনি খুন করেছে, সেই শাপলা চত্বরে যিনি খুন করেছে, 2024 সালে ছাত্র জনতার বুকে যেই খুনি হাসিনা গুলি চালিয়েছে, এই খুনিকে বিশ্বের কোন দেশ জায়গা দেয় নাই, আর এক খুনি মোদি জায়গা দিয়েছে। তার মানে কোরআন প্রমাণ করে দিয়েছে এক কাফের আর এক কাফেরের বন্ধু তার বান্ধবীরে কোলে জায়গা দিয়েছে। বন্ধু তার বান্ধবীরে কি করছে? কারণ বন্ধুও কাফের, বান্ধবী যে কাফের এটা দলিল না দিলে তো কর্মীরা বেজার হয়ে যাবে। কারণ কর্মীরা জানে আমার বুবু পট্টি বান্ধে হজ করতে যাইতো, কথা কয় না কেন? কর্মীরা জানে আমার বুবু সকালবেলা উঠে আগে তাহাজ্জুদের জন্য যায় নামাজ খোঁজে, কথা কয় না কেন? এত বড় রাবেয়া বসছির আমি যদি কাফের বলি, দলিল না দিলে কি হবে বলেন? দলিল আসতেছে সূরা মুহাম্মাদে, একটু পরে টের পাবেন কি কারণে তিনি কাফের। শুধু তিনি না, তার কার্যক্রম যারা সমর্থন করেছেন তারা একই ফতোয়ার আওতাভুক্ত হবেন। রাগ করে লাভ নাই, হুজুরের প্রতি গালাগালি দিয়ে লাভ নাই। ফিরে যদি না আসেন, আপনার বুবুর জায়গা যেখানে, আপনাদের জায়গাও সেখানেই হবে। ফালাফালি কইরে বেশি দূর যেতে পারবা না জাহান্নাম ছাড়া, কথা ঠিক কিনা জোরে বলেন? ফালাফালির ফলাফল কোথায়? তাকায় আছেন কে? সাদা পানি। আপনারা তো মোহাব্বতের মানুষ, একটু রসিকতা করি, রাগ করতেছেন? আজকে তো আসলে আমি ওইভাবে আলোচনা করব না, একটু শুধু গুছিয়ে দিচ্ছি। আমার